মে মাসেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, এমন আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে বেশ জোরালো। গ্রহ নক্ষত্রের অবস্থান ও সংখ্যাতত্ত্ব বিশ্লেষণ করে এ ধরনের ইঙ্গিত দিয়েছেন প্রখ্যাত জ্যোতিষী আখতারুজ্জামান। গেল এপ্রিলের শুরুতেই তিনি এমন ভবিষ্যৎবাণী করে ব্যাপক আলোচনার জন্ম দেন। এবার সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছেন স্বয়ং শেখ হাসিনা নিজেই। সাম্প্রতিক একান্ত এক সাক্ষাৎকারে নিজের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরা নিয়ে কথা বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সৃষ্টিকর্তা যেহেতু আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই আমি অবশ্যই বাংলাদেশের মাটিতে ফিরব। তিনি আরও জানান, মাথা উঁচু করে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার গর্ব নিয়েই হবে তার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন। আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, আওয়ামী লীগের ওপর নানা নিষেধাজ্ঞার মধ্যেও দেশে ফেরার সম্ভাবনা কতটা বাস্তবসম্মত। উত্তরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু ইতিহাস বলে আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ এখনও মানুষের আবেগ ও ভালোবাসার জায়গায় রয়েছে, তাই দলের ফিরে আসা শুধু সময়ের ব্যাপার। নীরবে সেই প্রস্তুতিও চলছে বলে জানান তিনি। শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকার ও তাদের অধীনে হওয়া নির্বাচন অবৈধ। একই সঙ্গে বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধেও নেতাকর্মীরা সরব রয়েছেন। যারা জীবন বাঁচাতে দেশ ছেড়েছেন, তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন নিশ্চিত হলেই শুরু হবে স্বদেশ প্রত্যাবর্তন 2.0। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী দপ্তরে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা আলোচনা নেই। তবে বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনও অনড় অবস্থানে রয়েছে। সাম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড জাহিদুর রহমান বলেন, শেখ হাসিনার বিষয়ে আদালত যে সিদ্ধান্ত দেবে, সরকার সেটিই কার্যকর করবে। তিনি জানান, ভারত সরকার যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে, তাহলে তাকে আইনের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে। সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে তার জুলুম ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণে। বর্তমান সরকার প্রতিশোধের রাজনীতি নয়, বরং সবার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। তথ্য উপদেষ্টা জোর দিয়ে বলেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আগের সরকারের মতো কোনো পদক্ষেপ বর্তমান সরকার নেবে না।